আমার করার সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দেবো। এই শোনো, একদম চুপ থাকো। এই এক মাস করে 6 মাস পার হয়ে গেল, তোমার টাকা দেওয়ার খবর নাই। তোমার কোনো কথা না আমি শুনবো না, আমি আজকে টাকা নিয়ে যাব। স্যার বিশ্বাস করেন, আমার হাতে এখন টাকা নাই। আর আমার পোলারের পড়াশোনা প্রায় শেষ, একটা চাকরি বাকরি বেঁচে দেবো, কলেজেরও বেতন দেওয়া লাগবো না। আমার কটা দিন সময় দেন স্যার। আচ্ছা, আমি না তোমাদের একটা জিনিস বুঝি না, তোমরা নিজেরা চলতে পারো না, নিজেরা খাইতে পারো না, তোমরা ছেলেদের কেন পড়ালেখা করাও? হ্যাঁ স্যার, স্যার বিশ্বাস করেন, আমি কইলাম তো 1 মাসের মধ্যে আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, তবে এটা কিন্তু লাস্ট বার বলছি, 1 মাস পর যদি আমি আমার টাকা না পাই না, তাহলেই যে তোমার রিক্সা বিক্রি করে আমার টাকা পুষিয়ে নেবো। মাইন্ড ইট। আব্বা তুমি ঠিক আছো? হ্যাঁ বাজান, আমি ঠিক আছি। আমার আবার কি ওই লোকটার টাকাটা? বাজান, তুই এই টাকা নিয়ে ভাবিস না। আমার হাতে এখন টাকা পয়সা নাই, টাকা পয়সা হাতে দিয়ে দেবো। আর সংসারে খরচ বাড়ছে বাজান, এই খরচ সেই খরচ, আর তাছাড়া তোর কোচিংয়ের টাকা, কলেজের বেতন, আমার হাতে টাকা এলে আমি দিয়ে দেবো। তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়াটা করবা যান, তোর অনেক বড় হইতে হইব, অনেক বড় অফিসার হইতে বাবা যান। যেদিন তোর চাকরি হইব সেদিন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা বাবা, সব ঠিক হয়ে যাবে। স্যার, আমার আব্বা এই যে টাকাটা পাঠাইছে। আরে বাহ, এবার দেখি সময় না শেষ হতে টাইম নিয়ে টাকা পৌঁছে গেছে। তা বসো, চা কফি খেয়ে যাও। না স্যার, আমার আবার একটু কাজ আছে তো, আমি আজকে যাই। ঠিক আছে, যাও। স্যার, এই যে আপনার টাকাটা দিতে এসেছি। টাকা? কিসের টাকা? ওই যে স্যার, আমি আপনার কাছে কিছু টাকা নিয়েছিলাম, ধার কইছিলাম যে 1 মাস পরে দিয়ে দেবো। কিন্তু সেই টাকা তো তোমার ছেলে দিয়ে গেছে। আমার বলে দিয়ে গেছে? আরে চাচা, বয়স হওয়ার সাথে সাথে কি সবকিছু ভুলে যাচ্ছ, নাকি নতুন কোনো লটারি পেয়েছো? কোনটা? শোনো, আমি রাগী মানুষ বটে, তার উপরে কিন্তু আমি একজন ভালো মানুষও। আমি না হলে যদি অন্য কেউ হতো না, তাহলে কিন্তু তোমার এই টাকাগুলো নিয়ে নিত। তোমার টাকা দেওয়া লাগবে না, তোমার ছেলে আমাকে টাকাগুলো দিয়ে গেছে। যাও। হ, ঠিক আছে স্যার, মানুষের বয়স হয়ে গেলে এমনই হয়। আমি আসছি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে। কিরে, তুই টাকা কই থেকে পাইছস? কিসের টাকা আব্বা? এত বড় সাহস, তুই আমার মুখের উপরে মিথ্যা কথা কস? সত্যি করে ক, তুই কি টাকা চুরি করে আনছস? আব্বা আমি টাকা চুরি করি নাই। তাইলে তুই ওই লোকরে এতগুলা টাকা কই থেকে দিলি? তুই কই থেকে চুরি করে এনে দিলি? আব্বা আমি ওনারে চুরি করা টাকা দেই নাই। তাইলে তাইলে এতগুলা টাকা কই পাইছস? আমি কষ্ট করছি আব্বা, কষ্ট করে ইনকাম করে আমি টাকা দিছি। এতগুলো টাকা তুই কই থেকে ইনকাম করছস? আব্বা আমি অনেক দিন যাবত কোচিংয়ে পড়াশোনার পাশাপাশি একটা রেস্টুরেন্টে পার্ট টাইম চাকরি করতাম। আমি এই কথাটা আপনারা কই নেই। আমার কাছে কিছু জমানো টাকা ছিল, আর কিছু টাকা আমি দোকান থেকে ধার লইছি, যে স্যার আমার কিছু টাকা দেন, আমি কাজ করে শোধ দিয়ে দিব, ওইভাবে আর কি টাকাটা নিছি। কিন্তু কিন্তু এটা তুই কেন করলি বাজার? আব্বা আমার সামনে আয়া আমার বাড়িতে বয়ে আমার বাপের কি অপমান করে যাব, এই জিনিসটা তো আমি সহ্য করার পারি না। আমি তোমার পোলা, আমার তো একটা দায়িত্ব আছে। তুমি পারতেছো না, তাতে কি হয়েছে? আমি করে দিছি, তাতে অসুবিধা কি হয়েছে কত? বাজার, বাজার আমার তুই মাফ করে দে বাজার। আমি তোর খামাকে ভুল বুঝছি বাজার। আবার আজকে আমি তোর গায়ে হাতও তুলছি, আমার তুই মাফ করে দে বাজার। আব্বা তুমি আমার জন্য যা যা করছো, এই ঋণকে আমি কোনোদিন পরিশোধ করতে পারবো কাউ? এগুলো তো সামান্য বাবা, তোমার লেগে কিছু আমি করতে পারলে আমার নিজেরই ভালো লাগে। আমার এগুলো করতে দাও। এই না হইলে আমার পোলা, হায় বাজার, আমার বুকে আয়।